পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে সিয়াম, রমাদান ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আপনাদের সম্মুখে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে কিয়ামুল লাইল, বা যেটাকে তারাবিহ বলা হয়, তাহাজ্জুদ, রাত্রি জেগে আমল করা, এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। শুধু আমাদের উম্মতের জন্য নয়, আনা আল্লাহর কোরআনে রয়েছে বানি ইসরাঈলরাও, যারা আল্লাহর সত্যিকার পক্ষে আবেদ ছিলেন, তারাও রাত্রি জেগে জেগে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, ইবাদত করতেন। আল্লাহর আবেদদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, এবং যারা আল্লাহর একান্ত নৈকট্য লাভ করতে চান, রাত্রি জাগরণ এবং তার ইবাদত করা, তার কালাম তেলাওয়াত করা তাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইভাবে কোরআনে কারিমে এবং হাদিসেও অনেক বিবরণ রয়েছে। রাত্রি জাগরণ ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর অতি কাছে যাওয়া, আল্লাহর সান্নিধ্য লাভ করা সহজ নয়। কাজে আল্লাহর একান্ত নৈকট্য বান্দা হতে হলে আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি। শুধু রমজানের নয়, রমজান ছাড়াও। আমি পরিচালনা করছি ডক্টর মুসলিউদ্দিন, ডানে আছেন শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী, সামনে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ, এবং বামে সামনে আছেন শেখ আখতার মাদানী, এবং বামে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি রাত্রি জাগরণ করে ইবাদতের ব্যাপারে, এ ব্যাপারে কিছু দিক নির্দেশ। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান, যারা আল্লাহর নির্দিষ্ট এবং আল্লাহর খাঁটি বান্দা, তাদের অনেকগুলি গুণাগুণ বর্ণনা করেছেন সূরাতুল ফুরকানে, যার মাঝে এটাও একটা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি অতিবাহিত করে সেজদা এবং কায়েম অবস্থায়, অর্থাৎ নামাজি অবস্থায়। অন্য জায়গায় আল্লাহ বলছেন সূরাতুস সাজদায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, এরা বিছানা ত্যাগ করে ভয়, ভীতি, আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে তারা আল্লাহকে ডাকতে থাকে, নামাজ পড়তে থাকে, এভাবে রাত্রি সালাত আদায় করতে থাকে। এবং যেটা দাবুস সালিহিন, প্রথমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য কিয়ামুল লাইল ওয়াজিব ছিল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জি, আমরা বলবো যে কিয়ামুল লাইলকে যেরকম কিয়ামুল লাইল বলা হয়েছে, কে তাহাজ্জুদ বলা হয়েছে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি করতেন, সাহাবায়ে কেরাম করতেন, সালফে সালেহিন করতেন। বরং কিয়ামুল লাইল একটা মুমিনের সিফাত, যারা বিছানা ত্যাগ করে রাত্রিবেলা তারা ভয়, ভীতি এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকতে থাকে, নামাজ পড়তে থাকেন। এই যে এখানে তাদের একটা বিশেষ গুণের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেটা বলছেন যে রাত্রি কিয়দংশ তাহাজ্জুদ পড়ে যেটা নাফল হবে আপনার জন্য, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, মাকাম মাহমুদ, যেটা সবচেয়ে উচ্চ যেটা স্থান, সেটা আপনাকে দান করবেন। তো এই যে কিয়ামুল লাইলের মাধ্যমে একজন মানুষ তার শারীরিক, মানসিক, সার্বিক দিক থেকে এবং আল্লাহর সঙ্গে মোনাজাতের জন্যে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম গিয়ে যে ওসিয়ত করেছিলেন সাহাবায়ে কেরাম, তার মধ্যে এটা ছিল যে আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তো এই যে অনুবাদ করে একটু হাদিসটা, সালাম প্রচার করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এবং যারা আত্মীয়স্বজন তাদের সঙ্গে সম্পর্ক গভীর রাখা, এবং রাত্রির অন্ধকারে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালাত, কিয়ামুল লাইল আদা করা, এর মাধ্যমে খুব শান্তিতে, খুব সহজেই
জান্নাতে প্রবেশ করবে তোমরা। এখানে একটা আয়াত আছে ইউসুফ আব্দুল মজিদ ভাই, সেটা হলো ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামা, আল্লাহকে ডাকে ভয়ের সাথে এবং আশার সাথে। ভাই কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, সূরা এই সাদ। ভয় এবং আশা এই দুটো মনে নিয়ে তারপর আল্লাহকে ডাকে, এটার কি অর্থ, তাৎপর্যটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে আল্লাহ তাআলা যে বিষয়টির অবতারণা করেছেন, ইউরা রাব্বাহুম খাউফাম ওয়া তামা, যেটাকে বলা হয় যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ওর রাজা, আল্লাহু আকবার। ঈমান, যে আমি ইবাদত করতেছি তাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি না যে আমি আল্লাহ সন্তুষ্টি লাভ করে ফেলেছি, আমার নাজাত এবং জান্নাত নিশ্চিত হয়ে গেছে। কারণ কি জানি আমার আমলের ভিতরে এমন কিছু ভুল ত্রুটি থাকতে পারে যে আল্লাহর দরবারে সেটা কবুলই হয়নি। খাশিয়াত আল্লাহ তকবাল আল্লাযীনাহুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, মুশফিকুন, যে মুমিন যা আল্লাহর ইবাদত করেন যথেষ্ট পরিমাণে, কিন্তু লা ইস্তাকসিরুনাল কাসীর, বেশি ইবাদত করেও এই ইবাদতকে তারা বেশি মনে করেন না, এবং বিশুদ্ধ ইবাদত করার পরেও তারা এটা মনে করেন না যে আমি তো বিশুদ্ধ ইবাদত করেছি, আমার আমল আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হয়ে গেছে। বরং তারা অন্তরের ভিতরে সদা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত থাকেন যে হতে পারে যে কোনো ভুল ত্রুটির কারণে আল্লাহ পাক যদি আমারটা কবুল না করেন। খাউফ আল্লাহ ইকবাল, এই অবস্থাটা সবসময় তাদের হৃদয়কে প্রভাবিত করে রাখে। অন্যদিকে আবার আল্লাহর হুকুম পালন করতেছেন, আল্লাহর দরবারে সওয়াবের আশা, সে আশাও বুক বেঁধে থাকেন যে আমরা আশাবাদী যে মহান রব্বুল আলামিন যা কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের হয়েছে, যেটুকু আমল করেছি, তা আল্লাহর দরবারে আশাবাদী যে মহান রব্বুল আলামিন এগুলো কবুল করে আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিশ্রুত পুরস্কার দিয়ে আমাদেরকে ধন্য করবে। শেখ, ওই এই আরেকটু গুণটা আমার জি, মনে হয় জি। যে এই গুণটা শুধু মুমিনদের এখানে বলা হয়েছে, নবী রাসূলদেরও কিন্তু তাই। ইয়াদউনা রাগাবাও ওয়া রাহবা, রাগাবা ওয়া রাহমা। জি, তারা রাগাব মানে আশা নিয়ে, রাহাব এবং ভয় নিয়ে আমাকে ডাকে, আমার ইবাদত করে। এজন্য এখানে একটা আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা, যে কোনো ইবাদত আল্লাহর যখন আমরা করব সেখানে তিনটা জিনিসের সমন্বয় ঘটতে হবে। এক নম্বরে হলো যে সেটার মহাব্বত থাকতে হবে, মাহাব্বাত, ভালোবেসে যে মহান রব্বুল আলামিন আমাকে এটা করতে বলেছেন, আমার কাছ থেকে চেয়েছেন। যদি আমার মা আমাকে একটা অর্ডার করেন তো আমি কত আগ্রহে, আমি না পারলেও কত কষ্ট করে সেটা পূর্ণ করতে পারি, যেমন আমরা মনে করি। মহান রব্বুল আলামিন যিনি স্রষ্টা আমাকে বানালেন, আমার সবকিছু দায়িত্ব নিলেন, তার ইবাদত, তার নির্দেশ পালনে আমরা অবশ্যই মহব্বত নিয়ে সেটা ইবাদতটা করতে হবে, আন্তরিকতা নিয়ে। হ্যাঁ। এবং একাগ্রতা। শুধুমাত্র মহব্বত না, এর সঙ্গে আরো কি রাগাব, আশা, রাজা থাকতে হবে, আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ কবুল করবেন, এর বিনিময়ে আমাকে দুনিয়া ও আখিরাতে সুখী করবেন। এবং তিন নম্বরে যে থাকতো রাহাব বা খাউফ, ভয় ও ভীতি। তাহলে এই তিনটার সমন্বয়ে যখন ইবাদত হবে তখনই কিন্তু সেটি ইবাদত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, সাহাবায়ে কেরামের ইবাদত, এবং এই ইবাদত দিয়ে আমরা কিছু আল্লাহর কাছে তখন আশা করতে পারবো। খুবই চমৎকার ইনশাআল্লাহ। ব্যাখ্যা পেলাম। আমাদেরকে এই দুটো জিনিস মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। এবাদত কি করি না করি, মানুষে বলে দৌড়ায় যাই, বের হয়ে আসি ঠুক করে, এই রোজা মানুষে রাখে, সাওম মানুষে পালন করে, আমরা তাই করি। ভাইও, আল্লাহর জন্য যেটা করে রাগাবা ওয়া রাহাবা, খাউফা ওয়া তামা। অনেকে আমার এবাদত খুব ভয় করি, শুধু আল্লাহকে ভালোবাসি না, মহব্বত করি না, খালি ভয়ই করি, খালি যেন আতঙ্কেই থাকি, খালি যেন তাকে সন্ত্রস্ত থাকে, এটা না। রাগাবান, তারপরে তামান, তিনি হাবিব, তিনি আমাদের, তিনি আমাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, আশা করি তার কাছে জান্নাতের। শুধু ভয়ে ভীতিতে জড়িত থাকার নামও কথা না, আমাদের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সেটাও আমরা কামনা করি। দুটোর সমন্বয়ের নামই ইবাদত। ইবাদত। এখন আমি শেখ আখতার মাদানী সাহেবের কাছে আসবো। আল্লাহ নবী কতটুকু ইবাদত করতে বলা হয়েছে সারা রাতে, কিভাবে ভাগ করে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রের কিছু অংশ বাদ দিয়ে বাকি সবটুকুই আপনি দাঁড়িয়ে ইবাদত করুন। নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা, বলছেন অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে 1/3 পরিমাণ তাহাজ্জুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হয়তো বা পড়তেন, এটা ওনার উপর ওয়াজিব ছিল এবং ফরজ ছিল। এবং উনি যে সালাতটা আদায় করতেন সে বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে বর্ণনা দেন
যে উনি যখন রাত্রির সলাতে দাঁড়াতেন তখন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যে উনি 4 রাকাত পড়ে বসতেন, ওয়ালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এবং ওই 4 রাকাতটা উনি এত সুন্দর দীর্ঘায়ু করে ধীরস্থিরের সাথে আদায় করতেন। অন্য একটি রিওয়ায়াতে উনি এর ব্যাখ্যাটা এভাবে দিয়েছেন, হাত্তা তাতাফাত্তারা কাদমাহু, এমনকি উনি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ানোর কারণে ওনার পা মোবারক অবশ হয়ে যেত, ফুলে যেত। তাহলে এতে তারা বোঝা যায় যে উনি কত বড় গুরুত্বের সাথে এই কিয়ামুল লাইল উনি আদায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি নিজে বলেছেন যে আফজালুস সালাতি বাদাল ফরিদাতে সালাতুল লাইল, বলছেন আফজালুস সিয়াম বাদাল ফরিদাতে সিয়ামুল আশুরা, যে ফরজ সিয়ামের পরে সবচাইতে উত্তম সিয়াম সেটা হলো আশুরা, আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত সেটা হলো সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এবং উনি ওনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন উনি সেটাকে পরিপূর্ণতার সাথে আদায় করে আমাদের জন্য একটা নমুনা রেখে দিয়েছেন। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আল্লাহ নবীর জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, কিন্তু উম্মতের জন্য ফরজ নয়, তাতাওয়া। কিন্তু শুরু করলে বাদ দেওয়া যাবে না, আল্লাহ নবী সেটা পছন্দ করেন নাই, সেভাবে আলোচনা আসবে। আমি এখন শেখ শহীদুল্লাহ মাদানী সাহেবকে জানতে চাবো, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা, এই যে ভাগ ভাগ, কোন মানুষ যদি বলে সারা রাত জেগে ইবাদত করব, বন্দেগী করব, আল্লাহ পাক বলেছেন আল্লাহ নবীকে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা, উম্মতকে তিনি কিভাবে সারা রাত ইবাদত করতে বলেছেন, কিভাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা সকলে জানি যে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল, যেটা রাত্রিতে যে সালাত আমরা আদায় করে থাকি, তাহাজ্জুদ বা তারাবিহ বা আরও যেই নাম আমরা বলি না কেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল এক ধরনের, আর তার উম্মত আমাদের জন্য হলো আরেক ধরনের হুকুম হিসাবে, হুকুমের দৃষ্টিকোণ থেকে। আমাদের জন্য সেটি হলো নফল। তো আমাদের জন্য যেহেতু নফল, এবং আমরা হাদিসেও পেয়েছি যে আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইলি, সর্বোত্তম সালাত হলো ফরজ সালাতের পরেই রাত্রিতে যে সালাত আদায় করা হয় সেটাই, অর্থাৎ তাহাজ্জুদ বা তারাবি, এটাই। তো এর অর্থ কি এই হতে পারে, বা আমরা যদি মনে করি যে তাহলে সারা রাত ভর যদি আমি সালাত আদায় করি, যেহেতু উত্তম সালাতের মধ্যেই আমি আছি, জবাব বলবো আমরা যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত নয়। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি আমাদের শেখ শহীদুল্লাহ মাদানীকে, উনি শর্ট ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা আবার যখন ফিরে আসব তখন তিনি তার আলোচনা উপস্থাপন করবেন। সে পর্যন্ত আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করুন। আপনাদেরকে শুকরিয়া। মানুষ অনেক রাস্তায় চলে, কিন্তু জান্নাতে যাওয়ার শুধু একটি রাস্তা, যে রাস্তা মহান আল্লাহকে পছন্দ, শেখ বদরুদ্দোজা নদভী, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, সাহাবাগণ চলেছেন। কি করে খাঁটি ঈমানের পথে চলে আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও, শুধু পিস টিভি বাংলায়। দেখুন পথ ও পাথেও প্রতি শনিবার সন্ধ্যা 5:30 আর পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। মুমিনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বাংলাদেশে ও সন্ধ্যা 5টায় ভারতে পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে
এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সারা বিশ্বের পিস টিভির সম্মানিত শ্রোতা এবং দর্শক মন্ডলী, আমরা রমাদানের মাসের রাত্রের ইবাদত প্রসঙ্গে আলোচনা করছিলাম। শায়েখ শহীদুল্লাহ মাদানী সাহেবকে জিজ্ঞাসা করছিলাম ব্রেকের আগে যে এই সারা রাত্রি তাহাজ্জুদ পড়া যাবে কিনা। আল্লাহ পাক বলেছেন আল্লাহ নবীকে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। উম্মতকে তিনি কিভাবে সারা রাত ইবাদত করতে বলেছেন, কিভাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা সকলে জানি যে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল, যেটা রাত্রিতে যে সালাত আমরা আদায় করে থাকি, তাহাজ্জুদ বা তারাবিহ বা আরও যেই নাম আমরা বলি না কেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল এক ধরনের, আর তার উম্মত আমাদের জন্য হলো আরেক ধরনের হুকুম হিসাবে, হুকুমের দৃষ্টিকোণ থেকে। আমাদের জন্য সেটি হলো নফল। তো আমাদের জন্য যেহেতু নফল, এবং আমরা হাদিসেও পেয়েছি যে আফজালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইলি, সর্বোত্তম সালাত হলো ফরজ সালাতের পরেই রাত্রিতে যে সালাত আদায় করা হয় সেটাই, অর্থাৎ তাহাজ্জুদ বা তারাবি, এটাই। তো এর অর্থ কি এই হতে পারে, বা আমরা যদি মনে করি যে তাহলে সারা রাত ভর যদি আমি সালাত আদায় করি, যেহেতু উত্তম সালাতের মধ্যেই আমি আছি, জবাব বলবো আমরা যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা অপরিহার্য থাকলেও তিনি রাত ব্যাপী সেটা আদায় করতেন না, রাতের কিছু অংশ তিনি আদায় করতেন। বরং সহিহ বুখারী মুসলিমে স্পষ্টভাবে একটি হাদিস এসেছে, যে হাদিসটি আমাদের বহু দিক থেকে শিক্ষণীয় বিষয়, যে গায়ে বল থাকলেই ইচ্ছামতো, মন চাইলেই ইচ্ছামতো ইবাদত করা যাবে তা নয়, বরং ইবাদতের প্রতিটি মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। যেমন প্রসিদ্ধ হাদিস, যা সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের 3 সদস্য বিশিষ্ট একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে আসলেন। আসে পর্দার আড়ালে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত দিনে রাত্রিতে কি ধরনের ছিল এ সম্পর্কে তারা জিজ্ঞাসা করলেন। যখন জবাব দিয়ে দিলেন পর্দার আড়ালে থেকে তারাও, যে আল্লাহ রাসূল সাল্লাম রাত্রিতে এই ইবাদত করতেন, দিনে এই করতেন, ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিয়ে দিলেন, সেই 3 জন সাহাবী তারা যেন মনে করলেন আইনা নাহনু ওয়ান নবী, কোথায় আমরা আর কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের পিছের সব অপরাধগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বেশি ইবাদত করার প্রয়োজন নেই, আর আমরা গুনাহগার, দিনের পর দিন গুনাহ করছি, তাহলে আমাদের আরো বেশি ইবাদতের প্রয়োজন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পরিমাণ ইবাদত করেন, আমাদের জন্য এটা যথেষ্ট নয়, আমাদের জন্য আরো অনেক ইবাদত করতে হবে। 3 জন তারা সেখানে কসম খেয়ে সিদ্ধান্ত নিয়ে নিলেন। একজন কসম খেয়ে বলতেছেন যে আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে রাত্রিতে কোনোদিন আমি আর ঘুমাবো না, সারা রাত আমি আকুমু ওয়ালা আরকুদু, সারা রাত আমি রাত্রিতে ঘুমাবো না কখনো, সারা রাত নামাজ আদায় করেই, সালাত আদায় করেই আমি রাত কাটাবো। আরেকজন কসম করে বললেন যে আমি আমার জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, কারণ আমাকে বেশি ইবাদত করতে হলে বেশি রোজা পালন করতে হবে, তাই সারাদিন সারা বছর আমি রোজা রাখতেই থাকবো। আরেকজন কসম খেয়ে বললেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আসলে বেশি ইবাদত করতে হলে পারিবারিক ঝামেলায় যাওয়া যাবে না, অতএব আমি বিয়েই করব না, সাংসারিক ঝামেলায় আমি যাব না, যেন বেশি বেশি আমি ইবাদত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিষয়টি পৌঁছলো, তিনি যখন শুনলেন, আবার শুনে তিনি বের হয়ে আসে বলছেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওই সব ব্যক্তি যারা এই ধরনের প্রতিজ্ঞা নিয়েছো বা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছো? তারা তো সংকোচ বোধ করলেন যে আমরা কিভাবে এটা করলাম, মনে হয় বড় অপরাধ করে ফেলেছি। তখন তারা স্বীকার করলেন যে হ্যাঁ, আমরাই সেই করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, জেনে রাখো, আলা ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, তোমাদের চেয়ে আমি সবচেয়ে ভয় করি আল্লাহকে বেশি। তোমাদের চেয়ে, তোমরা যত আল্লাহকে ভয় করো, এবং তোমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে আমার বেশি তাকওয়া রয়েছে। এটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, যিনি আল্লাহকে বেশি ভয় করবেন, যার আল্লাহর প্রতি বেশি তাকওয়া রয়েছে, নিশ্চয়ই তিনি বেশি ইবাদত করবেন। এরপরে বললেন, জেনে রাখো, এতদ সত্ত্বেও আমি রাত্রির কিছু অংশ সালাত আদায় করি, আর বাকি অংশ আমি ঘুমাই,
এবং দিনগুলির মধ্যে কোনো কোনো দিন রোজা রাখি এবং বাকি দিনগুলি রোজা ছেড়ে দেই, রাখি না। আবার আমি একজন নয় একাধিক স্ত্রী বিয়ে করেছি। প্রিয় দর্শক, এই একটি সুন্দর হাদিস আমাদেরকে একটি মাপকাঠি দিয়ে দিচ্ছে যে আমাদের মন গড়া ইচ্ছা হলেই যত রকমের ইবাদত খালি করতেই থাকবো তা নয়, রাতভর আমরা সালাত আদায় করতেই থাকবো তা নয়। তাহলে এই হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত যেটা বুঝতে পাচ্ছি, তাহলে আমাদের জন্য উচিত হলো রাত্রি কিছু অংশ আমরা ঘুমাবো এবং কিছু অংশ আমরা কিয়াম করব, যেন দিনের মধ্যে আবার বাকি ফরজ ইবাদতগুলি সঠিকভাবে আমরা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আরো বহু আয়াত যেগুলো রয়েছে। রাত্রি জাগরণ করলে মানুষের দুনিয়া এবং আখিরাতের কি ফায়দা আছে বলে মনে করেন? যদি এক্ষেত্রে সন্দেহে সালফে সালেহীন গুণ বলেছেন যে যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে তুমি নামাজ পড়ো, আর বিশেষ করে রাত্রির নামাজ। কারণ মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সঙ্গে যেন সে কানে কানে কথা বলে, গোপনে কথা বলে। তো এই জন্যে নামাজ তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে, নামাজ তো আল্লাহর সঙ্গে, সালাত তো আল্লাহর সঙ্গে এক সুন্দর সম্পর্ক গড়ার জন্যে। আর যদি তুমি এমন চাও যে আল্লাহ তোমার সঙ্গে কথা বলুক, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। কারণ এই কোরআন আল্লাহর বাণী যখন আমি পড়তেছি যেন মহান রব্বুল আলামিন আমার সঙ্গে কথা বলতেছেন। আর যখন আমি নামাজ পড়তেছি তখন কিন্তু নামাজ যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। যেখানে ইহসানের ব্যাখ্যা এসেছে যে অবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক, এখানে একটা মুশাহাদা আর একটা হলো কি মুরাকাবা। মুশাহাদা প্রথম পর্যায়ের, যে আমি যেন আল্লাহকে দেখতেছি, এমনটা যদি না হয়, মুশাহাদা আল্লাহকে দেখতেছি এমনটা না হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে মুরাকাবা, যে আল্লাহ আমাকে দেখতেছেন, অবশ্যই দেখতেছেন। তো এই জন্য নামাজের ক্ষেত্রে, এবং এই যে সূরা ফুরকানে আল্লাযীনা ইয়াবিতুনা এইভাবে শেষে গিয়ে এদেরকে জান্নাতের এরা ওয়ারিস হবে, জান্নাত এদের জন্য রয়েছে খালিদিনা ফিহা। এই জন্য রাত্রির নামাজ এটা তো আল্লাহর সঙ্গে এক সম্পর্ক গভীর করার জন্য। শেখ ইউসুফ আব্দুল মজিদ ভাইকে প্রশ্ন করব। এখানে আরেকটি হাদিস যে খুব গুরুত্বপূর্ণ হাদিস, যেটা শেখ বললেন তার সাথে সম্পৃক্ত, যে সালাতুল লাইল বা কিয়ামুল লাইলের, যদিও সালাতুল ইশার পর থেকে ফজর হওয়ার পূর্ব পর্যন্ত সময়, কিন্তু উত্তম সময় হলো ফজরের পূর্বে অর্ধরাত্রির পরে যে সময়। এই ব্যাপারে ইউসুফ সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি সরাসরি জানতে চাবো যে তাহাজ্জুদের রাত্রি জাগরণের উত্তম সময় কোনটা, আর পরিবার পরিজনকে জাগানোর ব্যাপারে কি ফজিলত হতে পারে? ওই প্রসঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রাহিমাল্লাহু রাজুলান আয়কাযা আহলাহু ফাইন আবাদ রাশা আলাইহাল মা, যে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করেন যে নাকি শেষ রাত্রির শেষ প্রহরে ইবাদত করবার জন্য পরিবার, তার স্ত্রী, তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তাদেরকে জাগিয়ে দেয়। যদি তারা যেহেতু ঘুমের ঘোরে তারা আচ্ছন্ন থাকে, অনেক সময় হয়তো জাগাবার পরেও তারা জাগছে না, তখন পানি ছিটিয়ে দেয়। ঠিক তেমন ভাবে ওই স্ত্রীকেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে নিজে জেগে যায় এবং তার স্বামীকে জাগিয়ে দেয়। অর্থাৎ দ্বীনের ব্যাপারে, আল্লাহর নৈকট্য লাভের ব্যাপারে যে পরস্পরের যে একটা সহযোগিতা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এক্ষেত্রে শেষ রাতের ইবাদত যেহেতু আল্লাহ পাকের নৈকট্য লাভের একটা শ্রেষ্ঠ উপায়, সেক্ষেত্রে স্বামী স্ত্রী সবাই সবাইকে জাগাবেন, সহযোগিতা করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি জাগতেন এবং শেষ অংশে গিয়ে পরিবারের সবাইকে জাগায় দিতেন। জি, এ ধরনের আমরা যেটা আসারে পাই, হাদিসে পাই। জি, এবং ওই হাদিসও যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা তার বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে পৃথিবীর দিকে রাতের শেষ পরে ফি সুলুসিল লাইল আল আখির ইয়াতানাজ্জালু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল মিনাল লাইল ফি সুলুসিল লাইল আল আখির, যে রাতকে তিন ভাগ করে শেষ ভাগে আল্লাহ তাআলা এই পৃথিবীর আকাশে নেমে আসেন, ডাকতে থাকেন মুস্তাগফিরিন ইস্তাগফির, আমার রহমত পাওয়ার আশায় কে আশান্বিত, কে চেষ্টা করবে, কে আলামিন মুস্তাগফির লাহু হাত্তা ইয়াতলু আল ফাজর। সম্মানিত পিস টিভির সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা কিয়ামুল লাইল বা রাত্রি জাগরণের যে ফজিলত এবং রাত্রি জাগরণ যে আল্লাহর সাথে মানুষের একটি গভীর সম্পর্কে স্থাপনের মাধ্যম, রাত্রি যে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, এবং যিনি শুরু করবেন তিনি যেন আর অবহেলা না করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুরু করে মাঝখানে বাদ দেওয়ার কারণে আল্লাহ নবী তাকে নাম না ধরে ভৎসনা করেছিলেন, যে শুনেছি অমুকে শুরু করেছিল আবার একটু বাদ দিয়েছে। কাজে আল্লাহর গভীর নৈকট্য লাভের জন্য আমরা অন্য কোনো পদ্ধতি তরিকা না করে রাত্রি জাগরণ সুন্নত অনুযায়ী তাহাজ্জুদ আদায় করা, সালাত আদায় করা,
কোরআন তেলাওয়াত করা ইত্যাদির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করব। এতটুকু বলেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv. পিস টিভি, মানবতার সমাধান। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. MUSLIM, I'm so blessed to be with them. MUSLIM, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. MUSLIM, I'm so blessed to be with them. MUSLIM, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 5টায় বাংলাদেশে ও বিকেল 4:30 ভারতে। পিস টিভি বাংলায়।